परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মেরা। পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় পবিত্র নীল ষষ্ঠীর দিনটি এইভাবে পালন করুন। আপনারা যদি এই পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মবিধি পালনের মধ্য দিয়ে পুরো দিনটা পালন করতে পারেন, যদি বিশেষ কিছু কর্মগুলি এদিন পালন করেন, তাহলে কিন্তু সহজেই পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল সাধিত করতে পারবেন। এছাড়া গৃহ থেকে সকল অমঙ্গল দূর হবে, অশুভ শক্তির প্রভাব কাটবে এবং সহজেই কিন্তু মহাশক্তি লাভ হবে। আমরা যদি এই পবিত্র দিনে এই বিশেষ কর্মগুলি পালন করতে পারি, তাহলে পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আমাদের পুরো বছরটাও কিন্তু ভালো কাটবে। বাঙালির 12 মাসের 13 পার্বণ, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু একাধিক পূজা পার্বণ রয়েছে। তো এই যে নীলষষ্ঠী আসছে, এই নীলষষ্ঠীর দিন প্রত্যেক বাড়ির মায়েরাই তাদের সন্তানের মঙ্গল কামনায় মূলত এই উপবাস পালন করে থাকেন। তো এই উপবাস পালন করলে তো শুধু হবে না, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন উপবাস মানে উপতে বাস করা, অর্থাৎ সবার আগে আমাদের নিজের মনকে ঠিক করতে হবে। আর তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। আমরা যদি না মন থেকে ভক্তিভারে শ্রদ্ধাভারে কোনো কিছু করতে পারি, তাহলে কিন্তু সেই কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। এখন কথা হচ্ছে, কোন কোন বিশেষ কর্মগুলো আমাদেরকে পালন করতে হবে, যার মধ্য দিয়ে আমরা সহজেই পবিত্র নীলষষ্ঠীর যে পূজা বা উপবাস সেটাকে সফল করব বা তার পুণ্য ফল আমরা লাভ করব। সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ কিন্তু আমাদেরকে করতে হবে। সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদেরকে এই পবিত্র নাম জপ করতেই হবে। যতদিন না আমরা এই পবিত্র নাম জপ ঠিকভাবে করতে পারবো, যতদিন না আমরা এই পবিত্র নাম জপ পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে করতে পারবো, ততদিন কিন্তু কোনো পূজা কোনো ব্রতর পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। এই কলিযুগে সদ্গুরুর চরণ আশ্রয় করে তাঁর পবিত্র নাম জপ করার মধ্য দিয়েই প্রকৃত রূপে আমরা সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবো। আমরা যদি না সদ্গুরুর চরণ আশ্রয় করি, তাহলে কিন্তু আমরা কখনোই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো না। তাই তো এই কলিযুগে অতি অবশ্যই সদ্গুরুর চরণ আশ্রয় করে পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে তাঁর বিধিবিধান মেনে আমাদেরকে চলতে হবে। তাহলে এই দিন আমরা খুব করে নাম জপ করব, অন্তত অন্য দিনের থেকে 10 গুণ বেশি নাম জপ করব। পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে ইষ্টভৃতি পালন করব। সকালবেলায় আমরা কিন্তু পুণ্য কর্ম করব। পরম দয়ালের শ্রীচরণে আমরা অর্ঘ্য প্রদান করব, গুরু প্রণামী দেব, আমাদের দীক্ষা প্রণামী দেব, আমরা কিছু পরিমাণে দান করব। তারপরেই কিন্তু অতি অবশ্যই পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে পরম দয়ালের শ্রীচরণে প্রণাম নিবেদন করে সময়ে প্রার্থনা করব, শাস্ত্র অধ্যয়ন করব এবং আবার আমরা ধ্যান করব। এই কর্মটা কিন্তু আমাদের অতি অবশ্যই পালন করতেই হবে। এটা রোজ পালনীয়। আর যে কোনো পুণ্য কর্মের দিন অতি অবশ্যই তো বেশি করে এগুলো পালন করতে হয়। এই পবিত্র দিনে মায়েরা প্রত্যেকেই কিন্তু ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন এবং সকাল সকাল কিন্তু আপনারা অতি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের শ্রীচরণে ফুল অর্পণ করবেন, ঠাকুরের চরণে চন্দন দেবেন এবং যতটা পারবেন ঠাকুর ঘরকে সাজাবেন। সকালবেলা আপনারা অতি অবশ্যই ঠাকুরের ভোগ নিবেদন করবেন। এই পবিত্র দিনে মনকে কিন্তু পবিত্র রাখতে হবে এবং পুরো দিন ভোর বাড়ির প্রত্যেকেই কিন্তু পবিত্র মন নিয়ে পরম দয়ালের নাম জপ করবেন, পরম দয়ালের সাধন ভজন করবেন, পরম দয়ালের অমৃত শাস্ত্র অধ্যয়ন করবেন। পুরো দিনটা কিন্তু পূর্ণ ভক্তিভারে আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। এছাড়া এই দিন আপনারা অতি অবশ্যই দান ধ্যান কিন্তু করার চেষ্টা করবেন।
বাড়িতে কোনো যদি অতিথি আসেন তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না। এই দিন আপনারা অতি অবশ্যই দান ধ্যান করবেন এবং পরম দয়ালের নাম কিন্তু জপ করতে থাকবেন। এই পবিত্র দিনে যারা বাবা মহাদেবের পূজা করবেন, এই পূজা করার আগে বা উপবাস করার আগে কিন্তু আমাদেরকে নিজেদের মনকে ঠিক করতে হবে। তার জন্য পরম দয়াল যে বিধান দিয়েছেন নাম জপ করতে হবে। আর শিবলিঙ্গের মাথায় যে আমরা জল ঢালি, শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে সত্যের প্রতীক, অর্থাৎ সত্যকে সাথে নিয়ে চলতে হবে। সত্যের পূজারী আমরা যারা শিবের মাথায় জল ঢালছি, শিবকে পূজা করছি, শিব জ্ঞানে শিবের মাথায় জল ঢালতে হয়। অর্থাৎ শিবের যে জ্ঞান, তিনি তো পরম ভক্ত, আমাদেরকে আগে তার মতো ভক্ত হয়ে উঠতে হবে এবং সত্যের পূজারী হতে হবে। সত্যকে সাথে নিয়ে চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য কর্ম করতে হবে। আর যে কর্ম করলে সবার মঙ্গল হয় সেই কর্ম করতে হবে। আগে নিজেদেরকে সৎ পথে চালিত করতে হবে, নিজেদের মনকে পবিত্র করতে হবে, নিজেদের আচার ব্যবহার চাল চলন চরিত্র সমস্তটাকে ঠিক করতে হবে এবং পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবার রোজ আমাদেরকে পরম দয়াল যে বিধিবিধান দিয়েছেন সেইভাবে চলতে হবে। কেননা যদি না আমরা পরম দয়ালের ওই বিধানগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে এই যে পবিত্র ভাব সেটা আসবে না, আমাদের চাল চলন চরিত্র কোনোটাই কিন্তু ঠিক হবে না। তাই তো পরম দয়ালের বিধান মেনে চলতে হয়। আর তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে প্রত্যেক পূজার পুণ্যফল লাভ করতে পারবো। আমরা যে শিব জ্ঞানে পূজা করছি, এই শিব জ্ঞানে ওই পরম জ্ঞান আহরণ করে আমাদেরকে তার মাথায় জল ঢালতে হবে। তো শাস্ত্র মানে কিভাবে আপনারা ওই দিন উপবাস পালন করবেন বা যারা ওই দিন শিবের মাথায় জল ঢালবেন, পূজা করবেন, তারা কোন কোন উপকরণগুলো ব্যবহার করবেন, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। এবছর নীলষষ্ঠী পড়েছে কিন্তু 12ই এপ্রিল, বাংলায় 29শে চৈত্র। এই দিন অতি অবশ্যই গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাঁটা এবং ফুল এগুলো ভগবান শিবের চরণে উৎসর্গ করবেন। এই নীলষষ্ঠীর দিন যে সমস্ত মায়েরা উপবাস করবেন বা যে সমস্ত ভক্তগণ উপবাস করবেন তারা কিন্তু সারাদিন উপোস করবেন এবং সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালবেন। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয়। তারপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। যার নামে আপনারা মঙ্গল প্রার্থনা করবেন তার নামে মোমবাতি জ্বালাবেন। এটা শাস্ত্রের বিধান। তো আমরা যদি পরম দয়ালের বিধান মেনে চলি, পরম দয়ালের নাম জপ প্রার্থনা যদি আমরা ঠিকভাবে করতে পারি এবং তারপরে যদি এই কর্মগুলো করি তাহলে কিন্তু সহজেই ওই কর্মের পুণ্যফল আমরা লাভ করতে পারবো। যারা উপবাস করবেন, উপোস ভাঙার পর ফল, সাবু এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। এছাড়া সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে রাখতে হয় কিন্তু এই দিন প্লেন যে নুনটা আমরা খাই ওটা কিন্তু খাওয়া যাবে না। উপবাসের দিন অনেক সংযম পালন করতে হয়। কোনো রকম ক্ষৌর কর্ম বা ওই ধরনের চিন্তা মনের মধ্যে আনতে নেই, এগুলোকে ত্যাগ করতে হবে। মনের মধ্য থেকে সকল হিংসাকে ত্যাগ করতে হবে, কোনো রকম অমঙ্গল চিন্তা এগুলোকে ত্যাগ করতে হবে। আমরা যদি ব্রতের দিন পরম দয়ালের বলা কথা মেনে চলি এবং ওই নিয়মগুলো পালন করি যথাযথভাবে এবং তারপরে যদি আমরা দেবাদিদেবের আরাধনা করি, অর্থাৎ তিনি যেমনটা চেয়েছেন সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলেই হবে। আর এই নিয়মগুলো যথাযথভাবে মানার মধ্য দিয়ে ভক্তের কিন্তু সকল মনোবাঞ্ছা সহজেই পূরণ হয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা যদি পবিত্র মন নিয়ে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান মেনে দেবাদিদেবের আরাধনা করে থাকেন তাহলে সহজেই কিন্তু দেবাদিদেব আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং এই পবিত্র নীলষষ্ঠীর দিনে এই পবিত্র কর্মগুলি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে সহজেই কিন্তু আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। সকলে খুব ভালো থাকবেন। পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় অতি অবশ্যই বিশেষ কর্মগুলো পালন করবেন। যারা উপবাস করবেন না তারা কিন্তু পরম দয়ালের বিধান মেনে অতি অবশ্যই চলবেন। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা করবেন, সৎ গ্রন্থাদি পাঠ করবেন এবং পরম দয়ালের নাম জপটা কিন্তু খুব করে করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অনেক অনেক ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।